ভারত জোড়ো ন্যায় যাত্রা আসামে পৌঁছাতে অস্বস্তি বাড়ল কংগ্রেসের ন্যায় যাত্রায় ন্যায় পেতে ধর্নায় কংগ্রেস নেত্রী। রাহুল গান্ধী ন্যায় বিচারের আশায় যুব কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। দলের কাছে ন্যায় পেতে ধর্নায় বসলেন যুবনেত্রী অঙ্কিতা দত্ত। অত্যাচারের বিরুদ্ধে বিচার চেয়েছিলাম বলে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, অভিযোগ অঙ্কিতা দত্তের। বহিষ্কারের পর আমি কোনো দলে যোগ দেইনি, কংগ্রেসে ছিলাম না, কিন্তু কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য কাজ করেছি। একদিকে রাহুল গান্ধী ন্যায় যাত্রা নিয়ে বেরিয়েছেন, অন্যদিকে অঙ্কিতা দত্ত ন্যায় খুঁজতে বেরিয়ে এসেছেন। আসামে ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছাতেই অস্বস্তি বাড়ল কংগ্রেসের। যুব কংগ্রেসের নেতা শ্রীনিবাস বিভির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলা প্রাক্তন যুব কংগ্রেস নেত্রী অঙ্কিতা দত্ত আসামের শিবসাগরে ভারত জোড়ো ন্যায় যাত্রা আসাম রাজ্য ঢুকে পড়ার সাথে সাথে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একজন অত্যাচারীর বিরুদ্ধে বিচার চেয়েছিলাম বলেই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রাহুল গান্ধী যেহেতু আসামে এসেছেন, আমার বিশ্বাস উনি আমাকে এবং মহিলাদেরকে ন্যায় দেবেন। আসাম প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঙ্কিতা দত্ত 10 মাস আগে দল থেকে সাসপেন্ড করার পরে দলের কাছে ন্যায় বিচারের দাবিতে ধর্নায় বসেছেন। বিশাল সংখ্যক জনতার উপস্থিতিতে ধর্না সমাবেশে অঙ্কিতা দত্ত বলেছেন, গত প্রায় 10 মাস ধরে দল থেকে বহিষ্কৃত হয়ে আছি। আমি দলের কাছে কেবলমাত্র বিচার চেয়েছিলাম, কিন্তু বিচারের বদলে আমাকে দল থেকেই বহিষ্কার করা হয়। গত 10 মাসে আমি কোনো দলে যোগ দিইনি, আমি কংগ্রেসে ছিলাম না, কিন্তু কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য কাজ করেছি। এখন মানুষ আমার সাথে বেরিয়েছেন, আমি স্মারকলিপি পেশ করব এবং আমরা বিচার চাইব। যুবনেত্রী অঙ্কিতা আরো বলেন, কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী ন্যায় যাত্রা নিয়ে যখন আমগুড়ি হয়ে আসামে পৌঁছেছেন, আমি বিশ্বাস করি আমিও ন্যায় পাব। দল থেকে বহিষ্কৃত অঙ্কিতা দত্ত বলেছেন, আমি আশাবাদী রাহুল গান্ধী আমাকে ন্যায় দেবেন। আমি ন্যায় খুঁজতেই বেরিয়ে এসেছি। রাহুল গান্ধী দেশবাসীকে আশার আলো দেখিয়েছেন। তিনি যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন, তখন আমিও আশার আলো দেখতে পাই যে আমিও ন্যায় পাবো। ভাবা নাছিলো ইমান সাহস পাম। আমাৰ নেতা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই ভাৰত জোড়ো ন্যায় যাত্ৰা কৰিছে আৰু তেখেতে আমাৰ আমগুৰিত আজি উপস্থিত হ'ব। শিৱসাগৰ জিলাৰ আমগুৰি সমষ্টিৰ লগত আমাৰ সম্পৰ্কই বেলেগ, শিৱসাগৰৰ লগত আমাৰ সম্পৰ্কই বেলেগ। আজি সেই মৰম আৰু টানৰ বাবে মই আজি ইয়াত থিয় হ'ব পাৰিছো। দলৰ হৈ যথেষ্ট কষ্ট কৰিছো আৰু কৰি যাম, কিন্তু এটা বিশ্বাস কৰিছো যে আজি আমি ন্যায় পাম। আজি আমি ন্যায় পাম নে ৰাইজ? আজি আমি ন্যায় পাম, আজি আমি ন্যায় পাম। ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই আজি আমাক ন্যায় দিব। তেখেতে যিটো যাত্ৰা কৰিছে, মহিলাসকলৰ কথা কৈছে, যি শোষণ মহিলাসকলৰ ওপৰত হয়, তেখেতে মাত মাতিবলৈ আজি ওলাই আহিছে আমাৰ নেতা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই। মোৰ বিশ্বাস তেওঁ আজি এই ৰাইজৰ অন্তৰৰ কথাটো শুনিব। এই ৰাইজৰ যি আজি ইয়াত তেখেতলোক উপস্থিত হৈছে ন্যায় বিচাৰি ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই শুনিব। ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই আমাক ৰাজনীতি কৰিবলৈ সপোন দেখাইছিলে। হয়, মই ৰাজনৈতিক পৰিয়ালৰ হয়, কিন্তু ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ মুখখন দেখি পেলাই ৰাজনীতি কৰিছিলো। তেওঁ যেতিয়া কয় ডৰো মত, তেওঁ যেতিয়া কয় মহিলাও কে সাথ মে হুঁ, তেতিয়া শক্তি পাইছিলো। কিবা আমাৰ এনেকুৱা লিডাৰ, আমাৰ লিডাৰে আমাক শক্তি দিছে, মহিলাক স্থান দিছে। আমাৰ লিডাৰে গমে নাপায় কেনেধৰণৰ ষড়যন্ত্ৰ কৰে দলৰ মাজমজিয়াত। যিসকলে দলৰ কাৰণে কাম কৰে, তেখেতলোকক কিছু ব্যক্তিয়ে লবি কৰি, হিংসা কৰি, কেঁকুৰা ৰাজনীতি কৰি আঁতৰাব বিচাৰে। 10 মাহ ধৰি মই বনবাসত আছো, 10 মাহ ধৰি মই কোনো দলত নাই, মই বনবাস কাটি আছো। বহুতে ঢেৰ কথা ক'লে, ঢেৰ
কিন্তু মই এটাই কথা কৈছো, আমাক লাগে ন্যায়। আমি আজি মেমৰেণ্ডাম আমি আমাৰ নেতা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক দিম। আমি ডিমাণ্ড কৰিম যে যিজন ব্যক্তিয়ে নাৰীক সন্মান দিব নাজানে, যিজন ব্যক্তিয়ে অভদ্ৰ কথা কৈছিলে, সেইজন ব্যক্তি দায়িত্বৰ পৰা অপসাৰণ কৰিব লাগিবই। তেওঁ দায়িত্বৰ পৰা অপসাৰণ কৰিব লাগিবই আৰু এখন এনকুৱাৰী কমিটি বহাব লাগিব। আৰু যিটো অন্যায় আমাৰ লগত হৈছে, যে আমাক দলৰ পৰা বহিষ্কাৰ কৰিছে, আজি মোৰ বিশ্বাস আমি ন্যায় পাম। আমাৰ এই 3টা কথা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই শুনিব, এই মহিলাসকলৰ কথা শুনিব। প্ৰত্যেক পঞ্চায়তৰ পৰা আহিছে। বহুতে কৈছে আমি বিজেপিৰ এজেণ্ট। কোন বিজেপিৰ এজেণ্ট? কোনে এখন সৰু ফিল্ড লৈছে ৰাহুল গান্ধী মিটিঙৰ কাৰণে? তেওঁহে বিজেপি এজেণ্ট। ইয়াত বহি আছে কংগ্ৰেছৰ টিকেটত জয়লাভ কৰা মুন্নি হৈছে এপি মেম্বাৰ খনামুখৰ, তাই বিজেপি এজেণ্ট। ইয়াত বহি আছে আমগুৰি নগৰ মিউনিচিপালিটি ৱাৰ্ড কমিশনাৰ 9 নম্বৰ কৃষ্ণা গগৈ বাইদেউ, তেওঁ নেকি বিজেপিৰ এজেণ্ট? ইয়াত বহি আছে 6 নম্বৰ ৱাৰ্ডৰ ৱাৰ্ড কমিশনাৰ মঞ্জু চেতিয়া বাইদেউ, তেওঁ নেকি বিজেপি এজেণ্ট? ইয়াত বহি আছে ৱাৰ্ড নম্বৰ 4 আমাৰ প্ৰশান্ত কলিতা ৱাৰ্ড কমিশনাৰ, তেওঁ নেকি বিজেপিৰ এজেণ্ট? ইয়াত আছে মণ্ডলৰ সভাপতি চাৰিঙৰ আমাৰ ডিম্বেশ্বৰ নায়ক ডাঙৰীয়া, এক্স ব্লক প্ৰেচিডেণ্ট আছে বিশ্ব বৰুৱা ডাঙৰীয়া, জকাইছো সমবায় সমিতিৰ প্ৰাক্তন চেয়াৰমেন উপেন ভৰালী ডাঙৰীয়া, উপস্থিত আছে জকাইছো সমবায় সমিতিৰ প্ৰাক্তন সভানেত্রী। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।